শবে বরাতের পরিচয়। শবে বরাত, সব শব্দরা আর বরাত শব্দরা দুইটাই ফার্সি শব্দ। সব অর্থ হলো রাত, বরাত অর্থ হলো ভাগ্য। দুইটার একত্র করেন, ভাগ্যের রাত, ভাগ্যের রজনী। এইটারে যদি আরবিতে ট্রান্সলেট করা হয় তাহলে হয় লাইলাতুল কদর। ভাগ্য রজনীর আরবি কি? লাইলাতুল কদর। আপনাদের কাছে জিজ্ঞাসা, লাইলাতুল কদর শবে কদর কি রমজানের ভিতরে না বাইরে? ভিতরে। কিন্তু আমরা পালন করি রমজানের 15 দিন আগে, সেটারে বলাই দিছি কি শবে বরাত, মানে ভাগ্য রজনী। এটা ভুল। শবে বরাত ভাগ্য রজনী না, বরং এটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাত মানে রাত, নিসফুন মানে অর্ধেক, শাবান মানে শাবান মাসের। তার মানে শাবান মাসের 14তম দিন চলে গেলে এরপরে যে 15তম রাতটা আসে, এটাকে আরবিতে বলা হয়েছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আচ্ছা, এখন এই শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে কোরআনের বর্ণনা কি? আপনি এই যে আজকের জুমায় যদি সারা বাংলাদেশের মসজিদগুলোতে যান, ইমাম সাহেব শাবান মাসের মধ্য রজনীর মানে শবে বরাতের ফজিলত বয়ান করতেছেন। সে বয়ান তিনি কোরআনের আয়াত বলবেন, হাদিস বলবেন। আয়াতটা বলছেন, ওই আয়াতটা আমি আপনাকে শোনাচ্ছি। কোথায় আছে? সূরা দুখান 1 থেকে 5 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, প্রকাশ্য কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি প্রকাশ্য কিতাব মানে কোরআন নাজিল করেছি বারাকাতময় রাতে, মুবারাক রাতে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আমি প্রেরণকারী, কিতাব প্রেরণকারী, রাসূল প্রেরণকারী। এরপরে ইন্না ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, মুবারাক রাত হলো এমন একটা রাত যেই রাতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইন্না কুন্না মুরসিলিন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি ভীতি প্রদর্শনকারী। 5টা আয়াত পড়লাম। এই 5 আয়াতের 3 নম্বর আয়াতটা পড়েন, কি লেখা? নিশ্চয়ই আমি অবতরণ করেছি কোরআনকে মোবারক রাতে। এখন এই মোবারক রাত দ্বারা উদ্দেশ্য কি? আমাদের দেশের হুজুররা কয় শবে বরাতের রাত। উদ্দেশ্য কি? শবে বরাতের রাত। তার মানে তারা বুঝাতে চায় কোরআন নাজিল হয়েছে কোন রাতে? শবে বরাতের রাতে। এই তো, কিন্তু এটা ভুল। মোবারক রাত দ্বারা উদ্দেশ্য শবে বরাতের রাত না, উদ্দেশ্য হলো শবে কদরের রাত, যা রমজান মাসের 20তম দিন চলে যাওয়ার পরে বাকি যে দিনগুলো আছে, রাত আছে, তার যে কোনো একটা রাতে। দলিল কি? দলিল হলো তাফসীরের কিতাব। পৃথিবীতে কোরআনুল কারীমের অনেক তাফসীর আছে, কিন্তু সমস্ত মুহাদ্দিসদের নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর হলো তাফসীরে ইবনে কাসির। হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বলেন, সবাই বলে সবচেয়ে চমৎকার বিশুদ্ধ তাফসীরের কিতাব হলো তাফসীরে ইবনে কাসির। এই তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতটা এনেছেন, সূরা দুখানের আয়াত। আয়াত আনার পর তিনি ব্যাখ্যা করে বলছেন কি, শোনেন। ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুরআনিল আযীম, মহান আল্লাহ কোরআন সম্পর্কে সংবাদ দিয়ে বলেন, কি বলেছেন? ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাজিল করেছেন মুবারাক রাতে। তা বলছেন ওয়াহিয়া লাইলাতুল কদর, ওই মুবারাক রাত হলো কদরের রাত। তাহলে তিনি মুবারাক রাত দ্বারা কি শবে বরাতের রাত বললেন না শবে কদরের রাত বললেন? শবে কদরের রাত। এখন প্রশ্ন হলো, উনি তো একজন মুফাসসির, ওনাটা সঠিক বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য উনি আবার 2টা দলিল দিছে। এই দলিল 2টা বোঝার জন্য মাথা এখন ফ্রেশ করা লাগবে। মাথায় কিছু থাকলে বুঝবেন না। দেখেন মাথা ফ্রেশ কি। উনি কেউ বলছেন সূরা কদরে 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। সূরা দোকানে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মুবারক রাতে। তাহলে এক জায়গায় বললেন কদরের রাত, আর এক জায়গায় বললেন মুবারক রাত। এখন প্রশ্ন হলো, রাত কয়টা? রাত একটা। আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করছেন? 2টা শব্দ, মুবারক আর কদর। তার মানে একটা রাতের 2টা নাম, রাত একটাই, রাত একটাই। এখন এই রাতটা কোথায়? রমজানের ভিতরে নাকি বাইরে? এই প্রশ্ন আপনাদের কাছে। রমজানের ভিতরে নাকি বাইরে?
এই প্রশ্ন করে উনি উত্তর দিচ্ছেন, এই যে কোরআন নাজিল হয়েছে কদর রাতে, কোরআন নাজিল হয়েছে মোবারক রাতে, এই রাতটা যে রমজানের ভিতরে বাইরে না, তা কোরআনে আছে। কোথায় আছে? খোলেন সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের মাস কোন মাস? রমজান মাস। এখন তাহলে কোরআন নাজিলের রাতটা কি রমজানের ভিতরে থাকবে না বাইরে? ভিতরে, একেবারে স্পষ্ট। কোরআনের এক আয়াত বলছে কোরআন নাজিল করেছেন আল্লাহ রমজান মাসের মধ্যে, আর এক আয়াত বলছে মোবারক আর কদরের রাতের মধ্যে। তাহলে এই রাতটা কি রমজানের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় এটা দ্বারা শবে বরাতের রাত উদ্দেশ্য নয়, বরং শবে কদরের রাত উদ্দেশ্য। আচ্ছা, কোরআনের আয়াত আর তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন মাজিদে 6236টা আয়াত আছে, তার ভিতরে একটা আয়াত ব্যতীত বাকি সকল আয়াতে শবে বরাত সম্পর্কে কোনো কথা নাই। একটা আয়াতের ব্যাপারে যে মানুষ বলে এটা শবে বরাতের রাত, আসলে এটা শবে বরাতের রাত না, বরং এটা হলো কদরের রাত। এবার সামগ্রিক কথা হলো, কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াতেও আল্লাহ শবে বরাতের কোনো কথা বলেন নাই। ক্লিয়ার? এখন এবার আসুন হাদিস। হাদিসে কি শবে বরাত নাই? আছে, আছে, হাদিসে শবে বরাত আছে। কিন্তু হাদিসগুলো আমরা বলি, হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্যটাকে আমরা গোপন করে রাখি, এটি হলো অপরাধ। আবার আমি সূত্রবিদ্যা বলছি, খেয়াল করে শুনুন। ইসলামী শরিয়াতে কোনো আমল করার আগে দলিল জানা ফরজ। দলিলটা জানার আগে দলিলটা সহিহ না জয়ীফ তাও জানা ফরজ। আবার বলছি, ইসলামী শরিয়াতে কোনো আমল করার আগে দলিল জানা ফরজ। দলিলটা জানার পরে দলিলটা সহিহ না জয়ীফ তা জানাও ফরজ। কারণ অনেক দলিল আছে যা দলিল কিন্তু আসলে দলিল শুদ্ধ না, ওই দলিল দিয়ে আমল করা যাবে না। এমনই যে শবে বরাতের রাত এইটা সম্পর্কে হাদিস আছে, কিন্তু হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য না জানার কারণে আমরা মনে করি সব হাদিস শুদ্ধ। কোথা থেকে বিভ্রান্তটা তৈরি হয়েছে? মিশকাতুল মাসাবি নামে একটা হাদিসের কিতাব আছে। এই মিশকাত প্রণেতা তিনি এই মিশকাতের মধ্যে 4টি শবে বরাতের হাদিস এনেছেন। এই 4টা হাদিস আনার পরে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহিহ না জয়ীফ। বাকি 3টা হাদিসের ব্যাপারে তিনি চুপ থেকেছেন, কোনো কথাই বলেন নাই। আর আমাদের দেশের হুজুররা যখন হাদিস পড়ে তখন মনে করে হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জয়ীফ হয় নাকি? এই জায়গাটা হলো সমস্যা। হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জাল জয়ীফ হয় কেমন? এটা আমাদের দেশের অনেক মুহাদ্দিসদের মুখেও শোনা যায়। এই শুনলে আমরা হাসি। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, টাকা তো টাকাই না, টাকা আবার জাল টাকা হয় কেমনে? জমির দলিল তো দলিল, দলিল আবার জাল দলিল হয় কেমনে? আরে জমির যেভাবে দলিল জাল হয়, টাকা যেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জয়ীফ হয়। তাহলে কিভাবে হয়? আপনার একটা জমি আছে, এই জমিটাকে আমি নিজে নকল করে বানাইয়া আপনার একজনের স্বাক্ষর টাক্ষর গোপন করে তারপরে একটা কপি বানাইয়া বললাম এই দলিল আমার, দলিলটা আমার, এই জমিটা আমার। তখন এই দলিলটা যদি চেক করতে যায় তাহলে ধরা পড়ে যাবে। তাহলে আমার দলিলটা হলো জাল, আর আপনি যে কিনেছিলেন আপনার দলিলটা হলো অরিজিনাল। তাহলে জমিরে দলিল যেরকম জাল হয়, হাদিসে এরকম জাল হয়। বুঝতে পারছেন? এইটা অনেকে বুঝতেছেন, হাদিস আবার জাল হয় কেমনে? হয় যখন কোন ব্যক্তি নিজের কথাকে নবীর নামে চলায় তখন তা জাল হয়। বুঝাই আমি? দেখেন এই হাদিস আপনারা শুনছেন কিনা? আমরা বহু আলেমদের মুখে শুনেছি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন। আরে জ্ঞান অর্জন করবা সিন দেশে গিয়ে হলেও। কে বলছেন? আল্লাহর নবী। শুনছেন আপনারা? এটা শুনছেন? এটা একটা আরবি প্রবাদ বাক্য, আমাদের নবী বলেন নাই। এখন নবী যদি না বলে, তার নামে বানিয়ে কোন শব্দ বলে, ওটাকে কি হাদিস কবেন আপনি? হাদিস। পৃথিবীতে অনেক ভালো কথা আছে, সব ভালো কথা কি আমাদের নবী বলেছেন? না। ভালো কথা বললেই কি নবীর নামে চালানো যাবে না? কারণ জাল কোন কথা যদি নবীর নামে বলা হয় ইসলামকে বিকৃত করা হবে।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সাবধান, আমার নামে একটা কথা বলার আগে 100 বার শিওর হবা। আমার নামে যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মিথ্যা কথা বলো, তোমার থাকার জায়গা জাহান্নাম। আসুন, মিশকাত বর্ণনায় 4টা হাদিস উল্লেখ করেছেন। আমি হাদিস 4টা আপনাদেরকে শোনাবো, আর এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য শোনাবো। আর আজকে যদি এইখানে খুতবা শুনতে না এসে আপনি অন্য কোনো মসজিদে যাইতেন, হাদিসগুলো শুনতেন, হাদিসের মন্তব্য আপনারা বলতো না। এই হলো পার্থক্য। আসেন, প্রথম